এবার ঈদে তেমন একটা বাইরে ঘোরাফেরা হয় নাই। আর এখন যাইতেছি, মানে ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে চলো এদিক সেদিক থেকে ঘুরে আসি, ঘোরাফেরা হয়নি তেমন। তো ওই আছে ঢাকা রোডে দাঁড়ায় আসছে, বললো, ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরেই ক্যামেরাটা অন করছি। আর এখন ওখানে যাবো, আর ওখানে যখন যাইতেছি যে এখন সময় 4:56। আর কই যাবো ওখান থেকে সেটা এখন শেয়ার হয় নাই। আগে ওর সাথে দেখা হোক, তারপরে দেখা যাবে যে কই যাই না যাই, এই হইতেছে বিষয়। আর আসার আগে মানে ক্যামেরাটা অন করার আগে ওর কাছে ফোন দিয়েছিলাম, বললো যে মানে যেখানে আছে ঢাকা রোডের এখানে আছে, তো সামনে যা দেখি যে কী অবস্থা হয়ে আছে না। বন্ধু কি খবর? হ্যাঁ, কই যাবো আগে দেখা যাক, কই যাওয়া যায় না যায়, কই যাবেন তুমি? আসলে ওর সাথে দেখা হয়ে গেছে, যাই হোক। আর প্ল্যান হচ্ছে যে যাবো এই দিকটাতে, মানে আপনার শাহগোলার ওইদিকে, শাহগোলা তারপরে রায়নগরের ওই সাইডটা, আর ওই সাইডে পেট্রোল পাম্প নাই। এই জন্য এখন যাইতেছি সামনে সোহাগ ফিলিং স্টেশন মনে হয় আছে, ওখান থেকে কিছুটা তেল উঠাই নেবো, আর ওখান থেকে যাবো হচ্ছে আপনার রায়নগরের সাইডটাতে। তো তেল উঠানোর পরে ক্যামেরাটা অন করছি একদম এই স্টেশনের এই সাইডে, মানে পাওয়ার প্ল্যান্টের এখানে। আর ওই দিক দিয়ে যাই নাই, ওই দিক দিয়ে একটু সমস্যা ছিল, যার ফলে আবার ভিতর দিয়ে ঢুকছি, ভিতর দিয়ে ঢুকে এই মালশুনি। কিছুদিন আগে আমরা এই রাস্তাতে আসছিলাম, আর ওই বললামই তো যে ইয়ার দিয়ে গেছিলাম, রবীন্দ্রনাথের কুড়ির বাড়ির ওই সাইডটাতে গেছিলাম। তখনও দেখছিলাম রাস্তার এই অবস্থা, আর এখনও দেখতেছি এই অবস্থা, মানে কাজ কাম খুব একটা আগাইতেছে না। তো এই সাইডটাতে একটু বেশি খারাপ। আপনার রানীনগরের ওই পাশ থেকে ধরেন যে ভালো, মানে ওই পাশের রাস্তাটা কমপ্লিট হয়েছে, কিন্তু এই পাশের এগুলোতে এখনও হয় নাই। তো এতটুকু তো কষ্ট করতেই হবে, আগে রানীনগর পার হই, তারপরে হয়তো আবার অন ক্যামেরায় আসবো। নি এতক্ষণ দাঁড়াইছিলাম রানীনগর স্টেশনে এখানে, আর রানীনগরে যে জ্যাম লাগছে, মানে হয় শান্তানগরে এত বড় জ্যাম লাগে না। ওখানে মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম, তারপরে এখানে জ্যাম খুলছে। তো যাই হোক, বললাম যে রানীনগরের এই পাশে আসে ভিডিওটা শুরু করবো, আর এখান থেকে মানে ভালো রাস্তাটা শুরু হইতেছে। এতক্ষণ যে রাস্তাটা দেখছেন ওইটার এই রাস্তায়, কিন্তু এখন ওই সাইডটা তো কমপ্লিট হয় না, এই সাইডটা তো আর আগে কমপ্লিট হয়েছে। এখান থেকে সম্ভবত নাটোর পর্যন্ত এই রাস্তাটা এরকম অনেক সুন্দর আর কি। তো যাই হোক, আমরা গতবারে যেতে যেতে চলে গেছিলাম একবারে আত্রাই ছাড়া গেছিলাম, এবার আর অত যাবো না, এবার সামনে সম্ভবত ইয়া পর্যন্ত আজকে যাবো, যাই ওখান থেকে ঘুরে চলে আসবো, মানে শাহগোলাতে যাবো, ওখানে কিছুক্ষণ সময় কাটায় তারপরে ওখান থেকে আবার ব্যাক করবো। আর তার মধ্যে এই রাস্তাতে এখন ঈদের সময় মাঝে সাথে পুলিশ থাকে, পুলিশের খপ্পরে পড়া যাবে না, এই জন্য আর কি বেশি রিক্স নেওয়া যাবে না। তাই অনেক দেখে শুনে আসছি যে কই পুলিশ আছে না আছে আর কি। তো যে কথাটা বললাম যে বাইকারদের টপ চেক করার জন্য এই রাস্তাটা একটা বেস্ট রাস্তা, মানে এই যে রাস্তাতে উঠছি এটা একদম সোজা চলে গেছে, আর রাস্তাটা ওইরকমভাবে বড় গাড়ি নাই বললে চলে, এই শুধু আশেপাশে এরকম সিএনজি, টমটম আর এই ভ্যানগুলো, অটো ভ্যানগুলো চলতেছে, এগুলোই বেশি। তা সব সময় এগুলো থাকে না, এখন ঈদের সময় দেখা মানে এই গাড়ি ঘোড়াগুলো একটু বেশি, আর এমনি সময়ে আপনার অনেক ফাঁকা থাকে রাস্তা। যে কোনো গাড়ির টপ চেক করতে চাইলে এই রাস্তাটা আমার মনে হয় বেস্ট হবে টপ চেক করার জন্য। এই গরু চলে আসছে রে, মাইক্রোফোনটা কিনে নাই, হেডফোন দিয়ে কথা বলছি, দেখা যাক বাতাসের মধ্যে কিংবা স্পিডে চালানোর সময় কতটা কথা বোঝা যায়, ওইটাই চেক করার জন্য একটু জোরে চালাতেছি, তাছাড়া এত জোরে আমি চালাই না গাড়ি। অবশ্যই গাড়ি জোরে চালানোর জিনিস না, আবার যদি বলতে যে গাড়ি জোরে চালানোর জিনিস, মানে বাইকটা বিশেষ করে আসলে প্রয়োজন অনুযায়ী নিয়ম ঠিক রেখে নিজের জীবনের রিস্কটা না নেওয়া যাবে না, এমন কোনো রাস্তাতে এমনভাবে চালানো যাবে না যাতে নিজের কোনো ক্ষতি হয়, এই বিষয়টা মাথায় রেখে গাড়ি জোরে চালালে সমস্যা নেই। আর গাড়ি যতক্ষণ আপনার কন্ট্রোলে থাকবে ততক্ষণ কোনো প্রবলেম হবে না, এই হচ্ছে বিষয়। তো আমি যতই জোরে চালাই তারপর সবসময় নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করি, যে আউট অফ কন্ট্রোল হয়ে যে চালানো কিংবা কাউকে ওভারটেক করা এই জিনিসটা আমি করি না। আগে নিজের জীবন বাঁচান, তারপরে হচ্ছে গেলে আপনার কথা, তাতে অন্য কিছু হোক না হোক আগে নিজের লাইফটাই আগে, কারণ লাইফটা একবার হারাই গেলে আর ফিরে পাবেন না, এই হইতেছে বিষয়। তো বাইক চালাবেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা একটাই, আমি একটাই কথা বলবো যে সাবধানে বাইক চালান। আসলে বাইকের চেয়ে আনন্দের চেয়ে নিজের জীবনের মূল্যটা অনেক বেশি, এটা আপনাকে বুঝতে হবে। তো
কথা বলতে বলতে মোটামুটি শাহগুলার কাছে চলে আসছি। আর এখানে একটু দাঁড়াবো, দাঁড়া 2-4টা ছবি উঠাবো, তারপরে হয়তো আবার সামনের দিকে যাব। এই হইতেছে বিষয়। আসলে কোথাও যাইতে লাগলে পিছনে বসে থাকা, মানে গাড়ির পিছনে বসে থাকা মজা না নিলে মজা পাওয়া যায় না। এই জন্য বন্ধুকে লাগাই দিচ্ছি গাড়ি চালাই, তারা পিছনে বসে মজা নিতেছে। আর যে গরম করতেছে, গরমের ছোটো অবস্থা খারাপ। হেলমেট খুলে হাতে নিয়েছি, আর ওই হেলমেট ছাড়াই চালাইতেছে, আর পিছনে বসে আছে। ওই অবস্থা দেখা যায় শাহগুলা করতে যাই, দেখা যায় কি অবস্থা হয়। গরমে একদম অবস্থা খারাপ, প্রচুর গরম করতেছে। তো এখানে আসার অনেকক্ষণ পরে চাটা হাতে পাইছি। আর যে ভিড় আছে, ঈদের কয়েকদিন হয়ে গেল, তারপরে প্রচুর ভিড়। তো যাই হোক, এখানে অনেক গরম। আমার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে একদম অবস্থা খারাপ। তো আগে এখান থেকে চা খাই আর এখান থেকে পালাই। আর এই তো চলে আসছি, মানে ওখানে চা খাওয়া দাওয়া করতে করতে অন্ধকার হয়ে আসছে। এই জন্য আর বেশি দেরি করি নাই, চাটা খাওয়া দেয় এখান থেকে বের হয়ে পেয়েছি। মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আজকে এখান থেকেই মানে বিদায় নিয়ে নেব। আর বেশি ভিডিওটা বড় করবো না, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আমার পক্ষ থেকে সবাইকে বলবো যে সেফভাবে গাড়ি চালানোর জন্য।